আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। পটল দিয়ে আমরা অনেক মজার মজার রেসিপি করে থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা রেসিপি। এইভাবে ভর্তা করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে ভর্তা ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রিয় দর্শক, যারা আমার আজকের এই রেসিপিটি দেখছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক। পটলের ভর্তার জন্য আমি কিছু পটল খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে কেটে রাখা পটল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেম রেখেছি মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি। পটল সিদ্ধ হয়ে গিয়েছে। পটলের মধ্যে যে পানি আছে সে পানি নেড়ে শুকিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে গিয়েছে, এখন একটি শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে বাটার সময় ব্লেন্ড করার সময় অতিরিক্ত কোনো পানি দিবেন না, কারণ পটলের মধ্যে যে পানি আছে সে পানিতেই ব্লেন্ড করা হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি। এক সাইড করে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ ছোটো করে কেটে নিয়েছি। রসুন এবং শুকনা মরিচ থেকে যখন চমৎকার একটি অ্যারোমা ছড়াবে, তখন এক সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন রসুন আর মরিচ একসাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন এবং মরিচের পরিমাণটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে, যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ভর্তার কালারটা যেন সুন্দর আসে, এই জন্য হলুদ গুঁড়া ব্যবহার করেছি। আর হলুদের যেন কাঁচা গন্ধটা চলে যায়, এজন্যে হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ পটলের ভর্তাতে প্রচুর পরিমাণ পানি আছে। পানি শুকিয়ে গেলে লবণ যেন বেশি না হয়, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন আঠালো হয়ে গিয়েছে, নিচ থেকে আর লেগে যাচ্ছে না, তখন বুঝে যাবেন ভর্তা প্রায় হয়ে গিয়েছে। নামানোর 2 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। লবণ চেক করে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। নেড়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। সরিষার তেল ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু রান্না করে নিলেই হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি পটলের ভর্তা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।